মুসলিম জামাইয়ের হাত ধরে ধুমধাম করে ভট্টাচার্য পরিবারে সরস্বতী পুজো। জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সরস্বতী পুজোয় বিশেষ বার্তা। দীপেন কুমার ভট্টাচার্য বাড়ির কর্তা, প্রয়াত হয়েছেন 3 বছর হলো। তিনি সরস্বতী পুজো করতেন, মনে প্রাণে চাইতেন মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে। তিনি শিক্ষক ছিলেন, তাই আজীবন শিক্ষকতার মাধ্যমে মানুষ গড়ার কারিগর তৈরি করার চেষ্টা করে গেছেন। 3 বছর আগে অকস্মাৎ তার মৃত্যু হয়, ভেঙে পড়ে পরিবার। তিনি যে পুজো করেছিলেন, সেই পুজো করছেন এমন স্বপ্ন দেন তার স্ত্রীকে, যিনি এই গোটা বিষয়টি জানান মুসলিম জামাইকে। আসলে সম্পর্কের বন্ধনকে মজবুত করার চেষ্টা করেছিলেন প্রয়াত দীপেন কুমার ভট্টাচার্য। তাই পূর্ণিমা ভট্টাচার্য স্বামীর ইচ্ছে পূরণে মুসলিম জামাইকে অনুরোধ করেন যে মানুষ জানুক যে আজকে হিন্দু মুসলিম যে একসাথে আমরা পরিবার নিয়ে যে আনন্দ করছি, এটা মানুষে জানে। এই পুজোটাকে করে আমার খুবই আনন্দ লাগছে। আমার এই জামাই যে এই পুজোটা শুরু করেছে, আমার খুবই ভালো লাগছে। বা এই যে মানুষ আসছেন চারিদিক থেকে, এত একটা কী বলবো, আনন্দ হচ্ছে। এইটার জন্য যতদিন ও পারবে এটার জন্য করে যায়। মতিউল ইসলাম নিজের প্রিয় কাকুকে অর্থাৎ শ্বশুর মশাইকে বড্ড কাছ থেকে ভালোবেসেছেন, আর সেই কারণেই তার পুজো করার ইচ্ছেটাকে তিনি অসম্মান করতে পারেননি। আমি বার্তা দিতে চাই যে আমি আজকে উনি এই এলাকার মানুষ, তিনি দীপেন কুমার ভট্টাচার্য, আমি মতিউল ইসলাম। সেখানে আমি এই পাড়ার জামাই এবং এলাকার মানুষের কাছে আমি এত মানুষের সমৃদ্ধি লাভ করে এটা করি, তাই মানুষকে শুধু বলতে চাই যে আপনারা আসুন। জাত সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যাপার, ধর্ম সম্পূর্ণ তার একটা অন্য পরিব্যাপ্তি আছে। আমরা ধর্মটাকে একটা লঘু গৌণভাবে ব্যবহার করে মানুষের মধ্যে হিংসাস্ত্র হয়ে উঠি। আমরা যদি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি, সেইভাবে মূল্যায়ন করি। আমাদের এই নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন, যেটা মাদার টেরেসা ছিলেন, এটা নিয়ে আমার লেখাও আছে যে তিনি সারা পৃথিবীতে শুধু প্রেম দান করে একটা বড় জায়গা পেয়েছিলেন। এটি যে ত্রাতার ভূমিকা অভিনয় করেছিলেন, তার কাছে কুষ্ঠ রোগীদের সেবা করেছিলেন। তিনি কোন জাতের সেটা ছিল না। এবং আমার শ্বশুরমশাই এটাই ছিল যে যে ধরনের মানুষ হোক না কেন, তার কাছে ভালোবাসাটা প্রাণ জুড়ে থাকত। আজকের যুগে দাঁড়িয়ে যখন জাতি ধর্ম হিন্দু মুসলিম বিবাদ নিয়ে এত কথা, এত রাজনীতি, তখন এই পরিবারে এক অন্য ছবি ধরা পড়ল। ধুমধাম করে শুধু সরস্বতী পুজো উদযাপন নয়, সরস্বতী পুজোকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানুষকে নিয়ে মেলবন্ধন এবং সম্পর্ককে আরো সুদৃঢ় করার বার্তা দিল একের পর এক প্রজন্ম। এটা 3 বছর, দিস ইজ দ্য লাস্ট ইয়ার, মানে থার্ড টাইম উই আর ডুইং দিস সরস্বতী পূজা। মানে অ্যাকচুয়ালি এটা আমরা কখনো এটা ফোকাস করতাম না। তার কারণটা হচ্ছে যে আমার দাদু শ্রী দীপেন কুমার ভট্টাচার্য, সে আজকে আমাদের মধ্যে সে নেই। আমার দাদু এক্স টিচার ছিলেন এবং তার মৃত্যুর পর হঠাৎ করে আমার দিদাকে সে একটা ড্রিম দেখায় যে সে সরস্বতী পূজা করছে, এবং তারপরেই আমরা ডিসিশন নিই কি এটাকে একটা বড় মাত্রায় একটা ফেস নিয়ে আসবো সবার সামনে। এবং এটাই আমাদের ইন্টেনশন কি অ্যাকচুয়ালি সরস্বতী পূজা একটা জাস্ট উদ্দেশ্য, বাট আমাদের মেন ইন্টেনশনটা, মেন মোটিভটা হচ্ছে যে মানুষের জন্য আর সমাজের জন্য কিছু করা। প্রয়াত হয়েছেন দীপেন কুমার ভট্টাচার্য, কিন্তু তার স্ত্রী পূর্ণিমা দেবী বলছেন, জামাই নাতি যেভাবে আমার স্বামীর স্বপ্নকে সত্যি করেছে, এগিয়ে নিয়ে চলেছে, সেটা বড্ড ভালোবাসার, খুব কাছের। মতিউল ইসলাম বলছেন, যেভাবে পারিবারিক সূত্রে তাকে আপন করে নিয়েছিলেন শ্বশুরমশাই, শিক্ষা দিয়েছিলেন মহৎ কিছু করার, সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছেন তিনি। তাই তো আজ সরস্বতী পুজোতে কোথাও গিয়ে যেন সাম্যের বার্তা। কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট থেকে শুরু করে জি বাংলা, স্টার জলসার অভিনেতা অনেকেই উপস্থিত ছিলেন এই পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। হবে নাই বা কেন? পরিবারের পরের প্রজন্ম অর্থাৎ আকাশ ইসলাম, তিনি যে শুধুমাত্র কোর্টে প্র্যাকটিস করেন তাই নন, তিনি নিজে একটি গ্রুপের মাধ্যমে সিনেমা পরিচালনা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। তার দাদুর কাজ যেভাবে বাবা এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামীতে সে কর্তব্য পালনে তিনিও বিচ্যুত হতে চান না। আজ ভালোবাসার
কথা বলতে যেখানে মানুষ ভয় পায়, আজ ভালোবাসাকে যেখানে টাকা দিয়ে বিচার করা হয়, সেখানে ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডেতে বাঙালির চিরকালীন ভ্যালেন্টাইন্স অর্থাৎ সরস্বতী পুজোর আমেজে এক অন্যরকম আবহ তৈরি হলো দীপেন কুমার ভট্টাচার্যের পরিবারে। দেখতে দেখতে 3 বছর ধরে এভাবেই মুসলিম জামাই প্রয়াত শ্বশুরের ইচ্ছে পূরণে তাকে মান্যতা দিয়ে, তাকে ভালোবেসে সম্মান জানিয়ে সরস্বতী পুজো করে চলেছে। এলাকার মানুষ গর্বিত, যারা মনে করেন পুজো মানেই সেখানে হিন্দুদের আধিপত্য, সেখানে হিন্দু আর মুসলিম এই 2 সম্প্রদায়কে নিয়ে মহানন্দে মানুষের মধ্যে ভালোবাসা বিলিয়ে চলেছে এই পরিবার। আমরাও কুর্নিশ জানাই এই ভাবনাকে। আশা রাখি আগামীতে এভাবেই এগিয়ে যাবেন তারা, আর এই পুজোকে আরও বেশি করে সর্বজনীন করে তুলতে সক্ষম হবেন। এভিএন ব্যুরো।